আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আ আমি কিছু কথা বলতে চাই। সকলে মনোযোগ দিয়ে আশা করি শুনবেন কথাগুলো। আম আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। এ আমরা খুব শীঘ্রই আমাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এই ১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা হারিয়ে ফেলব। আপনারা দেখেন বিগত ১.৫ বছর যে এনসিপি বা ইউনূস সরকার দেশ চালাচ্ছে, এটা আমাদের আমাদের স্বাধীনতা দিয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা বলেন, বাক স্বাধীনতা। আমরা যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, কথা বলতে পারি। কিন্তু আপনি এর আগে তাকান, আওয়ামী লীগ সরকারের আমলে বা তারও আগে এসব ছিল? এসব মানুষ ভয়েও বলতে পারেনি। গুম, খুন, হত্যা, অন্যায়, অত্যাচার কম হয়নি, অনেক হয়েছে। কিন্তু এই ১২ তারিখের পর মানুষ চাইলেও একটা অন্যায়ের প্রতিবাদ করতে আমার কেমন যেন মনে হচ্ছে যে হবে না। আপনি দেখেন সরকারের বা সরকার দলের কোনো যেই বসুক সরকারে, একটা অন্যায় হলে মানুষ যে একটা প্রতিবাদ করবে, আশা করি সরকার এটা দিবে না। আর দিলেও একটা মানুষের ভয় কাজ করবে যে আমি যে বা সরকারের বিরুদ্ধে কথা বলছি, সরকার অবশ্যই অন্যায় করছে ধরেন, কিন্তু ওই একটা ভয় কাজ করবে যে আমাকে ওই নেতা কী করবে? তারপরে এবার নেতা চামচারা এটা সেটা ধরেন করবে, আপনার গুম, খুন এসবের ভয় থাকে, মানুষের ভয়ভীতি থাকবে। আমি এখানে ইউনূস সরকারের সাফাই গাইতে আসি নাই। আপনি নিজে দেখেন, খাতিয়ে দেখেন একটু, যে বিগত সময় কথা চিন্তা করেন আর এখন চিন্তা করেন যে আমাদের এখন যে স্বাধীনতা আছে বা এই যে ধরেন আমাদের যে দ্রব্যমূল্য বা সব কিছু দেশের যে একটা সামগ্রিক পরিস্থিতি, এটা বিগত সময় ছিল না। এখন যতটুকু আছে আমরা মোটামুটি ভালো আছি বলে আমার মনে হয়। আমি বলবো না যে এই সময়ে দুর্নীতি হয়নি, হ্যাঁ হয়তো হয়েছে, কিন্তু বিগত সময়ের তুলনায় কম হয়েছে। কিন্তু দেখেন এখন এই সামনে যে হবে না এরকম কোনো গ্যারান্টি আছে? সামনে যে সরকারি বসুক, এখন যে যতই মিঠা কথা বলুক, এরা করবে, কম বেশ করবে। তো ২-৩ বছর পরে আমরা সাধারণ মানুষ, এখন আপনারা নিজেরাই দেখবেন, বলবেন যে এই আমরা একসময় খুব ভালো ছিলাম। এই এখনকার সময়ে শেখ হাসিনার পদত্যাগের পর খুব স্বাধীন ছিলাম, মুক্ত ছিলাম, মত প্রকাশের স্বাধীনতা ছিল। এখন সেগুলা আমরা হারিয়ে ফেলেছি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা এখন যেরকম প্রতিবাদ করছেন, আপনাদের প্রতিবাদের দ্বারা অব্যাহত রাখুন। সবাই মিলে প্রতিবাদ করলে, সরকার যেই থাক, একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আর সরকার যেই থাক, আপনাদের প্রতি একটাই অনুরোধ, যে সরকারই বসুন না কেন, আপনারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এগুলো দেবেন। তাহলে দেশের অন্যায় হলে বা দেশের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোথায় অন্যায় হয়েছে, কী হয়েছে, এবং সেটার জন্য কাজ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।